সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, ফেনী সরকারি কলেজ। অনার্স তৃতীয় বর্ষ এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে অবস্থান করছো ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজ আমি আলোচনা করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি এই প্রবন্ধটি নিয়ে। শুরুতেই সংক্ষেপে আমি বিদ্রোহী কবি কাজী নজরুলের জীবনকাল সংক্ষেপে আলোচনা করছি। ইতিপূর্বে একটি ক্লাসে চৈতি হাওয়া কবিতা আলোচনা প্রসঙ্গে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিস্তারিত জীবনপঞ্জি আলোচনা করেছি। তা আজ আমি অতি সংক্ষেপে কবি সম্পর্কে একটু আলোচনা করছি। তোমরা সবাই জানো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালের 24 মে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1976 সালের 29শে আগস্ট, বাংলায় 12ই ভাদ্র। কাজী নজরুল ইসলাম দরিদ্রের পর্ণকুটিরে তার জন্ম। তিনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। অল্প বয়সে তিনি পিতৃহারা হন। তার পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জায়েদা খাতুন। বাল্যকালে গ্রামের মক্তবে তিনি কিছুদিন পড়াশোনা করেছিলেন এবং মক্তবের লেখাপড়া শেষ করে পিতার মৃত্যুর কারণে তাকে সেই মক্তবে আবার শিক্ষকতার কাজ শুরু করতে হয়েছিল। ওই সময়ে পশ্চিমবঙ্গের বর্ধমানে বিভিন্ন জায়গায় লেটো গানের খুব প্রচলন ছিল। নজরুলের এক চাচা লেটো দলের সাথে যুক্ত ছিলেন। নজরুলের প্রতিভা দেখে তিনি নজরুলকে লেটো গান রচনায় উৎসাহিত করেছিলেন এবং নজরুল তখন লেটো দলের জন্য গান রচনা করতেন। পরবর্তীতে তিনি আসানসোলে একটি স্কুলে ভর্তি হয়েছিলেন। দারিদ্র্যের কারণে রুটির দোকানে কাজ নিতে হয়েছিল। পূর্ববঙ্গের হাবিলদার কাজী রফিজউদ্দিন সাথে তার পরিচয় হলে নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে তিনি তার সাথে তৎকালীন ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। কিন্তু নজরুল এখান থেকে পালিয়ে গিয়েছিলেন বছরখানেকের মধ্যেই, এবং তিনি আবার সেই আসানসোলে ফিরে গিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি পরবর্তীতে 1917 সালের দিকে সৈনিক হিসেবে যোগদান করেন 49 নম্বর বাঙালি পল্টনে, এবং করাচিতে তিনি অবস্থান করেন। ওই 49 নম্বর বাঙালি পল্টনে করাচি থাকা অবস্থায় তিনি ব্যারাকে থেকেই তার লেখালেখির সূত্রপাত ঘটে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল তখন কলকাতায় ফিরে আসেন এবং এখানে এসে তিনি মোহাম্মদী পত্রিকায়, মুসলিম ভারত পত্রিকায় লেখালেখি শুরু করেন। পরবর্তীতে নজরুলের ঘনিষ্ঠ বন্ধু কমরেড মুজাফফর আহমেদের সাথে তিনি কাজ করতে শুরু করেন এবং তিনি 1920 সালে নজরুল এবং মুজাফফর আহমেদের যুগ্ম সম্পাদনায় সান্ধ্য দৈনিক নবযুগ পত্রিকা
তারা প্রকাশ করেন। এরপর তিনি 1922 সালে ধূমকেতু পত্রিকা, এটি একটি অর্ধসাপ্তাহিক পত্রিকা ছিল, এই পত্রিকাটি নজরুল প্রকাশ করেন। নজরুল একজন বিদ্রোহী কবি, তিনি মানবতার কবি, তিনি প্রেমের কবি, প্রকৃতির কবি, কিন্তু আমরা সবাই তাকে বিদ্রোহী কবি হিসেবে জানি। এর মূল কারণ হলো তিনি পরাধীন ভারতবর্ষের মানুষকে শৃঙ্খল মুক্তির গান শুনিয়েছিলেন। তার লেখনীর মধ্য দিয়ে অজ্ঞানতা, কুসংস্কার, এ সমস্ত পুরাতন ধ্যান ধারণার বিরুদ্ধে তিনি ভারতবাসীকে উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন, জাগ্রত করার চেষ্টা করেছিলেন। পরাধীনতা, শৃঙ্খল মুক্তির গান তিনি শুনিয়েছেন তার কবিতায়, তার প্রবন্ধে, তার উপন্যাসে, তার গানে। নজরুল একজন সব্যসাচী লেখক। তিনি বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তার প্রতিভার স্বাক্ষর তিনি রেখেছিলেন। নজরুলের সাহিত্যিক জীবন মাত্র 20 থেকে 22 বছরের। 1922 সালে তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। 1942 সালের জুন মাসের দিকে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর থেকে তার যে সৃষ্টিশীলতা সেটা থেমে যায়। এর পরবর্তীতে তিনি আরও 34 বছর বেঁচে ছিলেন। 1976 সালের 29শে আগস্ট পর্যন্ত, কিন্তু আমরা সৃষ্টিশীল নজরুলকে আর পাইনি। এটা বাংলা সাহিত্যের জন্য এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ঘটনা ছিল, নজরুলের এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া। আমরা যে আজকে আলোচনা করব রাজবন্দী জবানবন্দি, এই প্রবন্ধটি নজরুল তার ধূমকেতু পত্রিকা এটা প্রকাশ শুরু করেন 1922 সালের 11ই আগস্ট। এই সময়ে এটি একটি অর্ধসাপ্তাহিক পত্রিকা। বাংলা সাহিত্যে নজরুলের আবির্ভাব ছিল ধূমকেতুর মতো, এবং ধূমকেতু যেরকম দীর্ঘ সময় পরে, শত বছর পরে একবার মহাকাশে আবির্ভূত হয়ে হঠাৎ আলোর ঝলকানি দিয়ে, চমক দিয়ে আবার এটা ম্রিয়মান হয়ে যায়, মিলিয়ে যায়। বাংলা সাহিত্যের ক্ষেত্রেও নজরুলের আবির্ভাবটা সেরকম ছিল। অতি অল্প সময়ের জন্য তিনি বাংলা সাহিত্যের গগনকে তিনি ধূমকেতুর উজ্জ্বল প্রলয় শিখায় তিনি চমকিত করেছিলেন, ঝলকিত করেছিলেন, উজ্জ্বল করেছিলেন। কিন্তু মাত্র 20-22 বছরের সাহিত্য সাধনার পরেই তার সেই ধূমকেতুর শিখা নিভে যায়। 1922 সালের 12ই আগস্ট ধূমকেতু পত্রিকা প্রকাশ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ করে নজরুলকে কয়েকটি চরণ লিখেছিলেন। সেখানে তিনি এভাবে লিখেছিলেন: আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। ধূমকেতু পত্রিকার মধ্য দিয়ে নজরুল পরাধীন ভারতবর্ষের মানুষকে তাদের ইংরেজদের চিরকালের প্রায় 200 বছরের শোষণ, নির্যাতন, জুলুমের বিরুদ্ধে তিনি প্রতিবাদী হওয়ার উদ্দীপনা জুগিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন তার বিভিন্ন লেখায়, এর সম্পাদকীয়তে, প্রবন্ধগুলোতে। 1922 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখ শারদীয় সংখ্যায় ধূমকেতুতে নজরুল তাঁর বিখ্যাত কবিতা আনন্দময়ের আগমনে এই কবিতাটি রচনা করেন। এই কবিতাটি অত্যন্ত জ্বালাময়ী ভাষায় তিনি
রচনা করেছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব হলো শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা যেরকম অসুর বিনাশিনী, তিনি যেমন তার 10 ভুজ বা বাহু দ্বারা মহিষাসুরকে তিনি দমন করে তিনি অশুভ শক্তিকে পরাভূত করেছিলেন, ঠিক তেমনিভাবে তিনি পরাধীন ভারতবর্ষেও আনন্দময়ীর অর্থাৎ দেবী দুর্গার আগমন প্রত্যাশা করেছিলেন। কেননা পরাধীন ভারতবর্ষের অবস্থা খুবই করুণ, এখানের মানুষ নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তারা জুলুমের শিকার হচ্ছে। সেজন্য তিনি আনন্দময়ের আগমনে এই কবিতাটিতে শুরু করেছিলেন এরকমভাবে: আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা আসবি কখন সর্বনাশী। অর্থাৎ এই ভারতবর্ষের ইংরেজ শাসনের কারণে ভারতবর্ষের যে দুর্দশা, এখানে যারাই প্রতিবাদ প্রতিরোধের জন্য এগিয়ে এসেছে তাদেরকেই তারা নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এখানে মানবতা লাঞ্ছিত হয়েছে, ভারতবর্ষের মানুষ দাস হিসাবে জীবনযাপন করছে। এই যে অন্যায়, অত্যাচার, অবিচার, সেই অত্যাচার অবিচারী শাসকদের পতনের লক্ষ্যে তিনি দেবী দুর্গার আগমন কামনা করছেন এবং তিনি তার প্রতি ক্ষোভ প্রকাশ করছেন যে আর কতকাল তুমি মূর্তির আড়ালে নিজেকে লুকিয়ে রাখবে, এবার এসে তুমি তোমার শক্তি রূপ দেখিয়ে এই অত্যাচারী শাসক গোষ্ঠীকে তুমি দমন করে ভারতবর্ষের মানুষকে মুক্তি দান করো। এই যে কবিতাটি আনন্দময়ীর আগমনে, এই কবিতাটি রচনার কারণে এবং একটি সেখানে সম্পাদকীয় বিদ্রোহীর কৈফিয়ত তিনি লিখেছিলেন, এটার কারণে তিনি ইংরেজ সরকারের রোষানলে পড়েন এবং ইংরেজ সরকার তখন এই পত্রিকাটি বাজেয়াপ্ত করে এবং নজরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 8ই নভেম্বর ধূমকেতু অফিসে গিয়ে ব্রিটিশ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হানা দেয় এবং পত্রিকাটি বাজেয়াপ্ত করে নজরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং পরবর্তীতে 1922 সালের 23শে নভেম্বর নজরুলকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে প্রেসিডেন্সি জেল কলকাতায় তাকে রাজবন্দী হিসেবে সেখানে রাখা হয় এবং তার বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ আনা হয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। তিনি একজন রাজদ্রোহী এই হিসাবে তার বিচার কার্য শুরু হয়। তো 1923 সালের 7 জানুয়ারি সেখানে কলকাতা যে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট মিস্টার সিন্ধুর আদালতে নজরুলের এই রাজদ্রোহের অভিযোগে বিচার কার্যে তিনি আদালতে যে জবানবন্দিটি প্রদান করেন, সেটাই রাজবন্দির জবানবন্দি হিসেবে পরবর্তীতে 1923 সালের 27শে জানুয়ারি ধূমকেতু এই পত্রিকা এটি প্রকাশিত হয় এবং পরে অন্যান্য পত্রিকা যেমন প্রবর্তক, উপাসনা, সহচর এই সমস্ত পত্রিকাও এই প্রবন্ধটি প্রকাশিত হয়। এটি তিনি রচনা করেছিলেন 7 জানুয়ারি 1923 সালে এবং এটি আদালতের কাঠগড়ায় তিনি এটি তার আত্মপক্ষ সমর্থন করে তিনি এই 4 পৃষ্ঠার
এই বিবৃতিটি লেখেন। এটি পরবর্তীতে রাজবন্দির জবানবন্দি এই নামে প্রবন্ধাকারে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। তো নজরুলের বিপক্ষে যে রাজদ্রোহের অভিযোগ, সেই একই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন নজরুলের বন্ধু, ধূমকেতু পত্রিকার মুদ্রাকর এবং প্রকাশক আফজালুল হক। তিনিও তার সাথে ওই মামলার আসামি ছিলেন। তিনি জামিনে মুক্ত ছিলেন। নজরুলের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী বিনা পারিশ্রমিকে তার মামলার পক্ষে লড়েন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মলিন মুখোপাধ্যায়। তবে তার বন্ধু পত্রিকার মুদ্রাকর ও প্রকাশক আফজালুল হক তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তিনি আদালতে সরকারি অ্যাপ্রুভার হিসেবে নজরুলের বিপক্ষে সেখানে সাক্ষ্য দেন। তো নজরুলের আত্মপক্ষ সমর্থনের এই যে বিবৃতিটি, সেটি আমরা রাজবন্দির জবানবন্দি নামে এখন আমরা প্রবন্ধাকারে আমরা এটি আমাদের বিভিন্ন শ্রেণীর ক্লাসের এটি পাঠ্য রয়েছে। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এটি বাংলা প্রবন্ধ 1-এর অংশ। এখানে আরও বেশ কয়েকজন প্রবন্ধকারের সাথে নজরুলের নির্বাচিত প্রবন্ধগুলো পাঠ্য রয়েছে। আর ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই প্রবন্ধটি পাঠ্য রয়েছে। এবার আমরা আসি, এই প্রবন্ধটি নিয়ে আমরা আলোচনা করি। প্রবন্ধটির শুরুতে নজরুল এভাবে শুরু করেছেন: আমার উপর অভিযোগ আমি রাজদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী হইয়া রাজদ্বারে অভিযুক্ত। এক ধারে রাজার মুকুট, আর ধারে ধূমকেতুর শিখা। একজন রাজা হাতে রাজদণ্ড, আরজন সত্য হাতে ন্যায়দণ্ড। রাজার পক্ষে নিযুক্ত রাজ বেতনভোগী রাজ কর্মচারী। আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারক, আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান। নজরুল বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাকে যে গ্রেপ্তার করে জেলে কয়েদ করে রাখা হয়েছে, তার কারণ হলো ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহী হিসাবে চিহ্নিত করেছে। নজরুলের যে আনন্দময়ের আগমনে কবিতাটি ব্রিটিশ সরকারের নিযুক্ত তাদের তাবেদার একজন অনুবাদক সেটাকে নজরুলের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশের জন্য বাংলার যথার্থ অনুবাদ না করে তাকে একজন রাজদ্রোহী হিসেবে যাতে চিহ্নিত করা যায়, অভিযুক্ত করা যায়, সেভাবে তার সেই আনন্দময়ী আগমনে কবিতাটিকে অনুবাদ করে ব্রিটিশ সরকারের কাছে নজরুলকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিলেন। দুঃখিত। তো নজরুল তার আত্মপক্ষ সমর্থনের শুরুতেই বলেছেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি রাজদ্রোহী, তাই আজ রাজার কারাগারে বন্দী হয়ে রাজার সম্মুখে বিচারের কাঠগড়ায় আমি দাঁড়িয়েছি। এক ধারে রাজার মুকুট, আর ধারে ধূমকেতুর শিখা। অর্থাৎ একদিকে রাজা, তার নিযুক্ত রাজকর্মচারী এবং তার তাবেদার দল, তার সাঙ্গপাঙ্গরা, আর অন্যদিকে অভিযুক্ত নজরুল এবং তার যে ধূমকেতুর শিখা, অর্থাৎ তার যে সম্পাদিত পত্রিকা ধূমকেতু, সেই ধূমকেতু পত্রিকা এটা আসলে নজরুলের ব্যক্তি উদ্দেশ্য চরিতার্থের জন্য তিনি এই পত্রিকাটি রচনা করেননি। এটি তিনি পরাধীন ভারতবর্ষের মুক্তির জন্য, এদেশের
তরুণ যুব সমাজকে উদ্দীপিত করার জন্য, তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে লড়ার জন্য আহ্বান জানানোর জন্য তিনি এই পত্রিকাটি রচনা করেছিলেন। এবং সেই ধূমকেতুর যে প্রজ্বলিত শিখার যে তেজোদ্দীপ্ততা, সেটার কথা তিনি এখানে বর্ণনা করেছেন। এবং তিনি বলছেন যে রাজার হাতে হলো রাজদণ্ড, রাজদণ্ড দিয়ে রাজা যে কোনো অন্যায় কাজ করতে পারেন, সেখানে প্রজাদের উপরে নির্যাতন করতে পারেন, তাদের উপরে চাবুক চালাতে পারেন। আরজন সত্য হাতে নেয় দণ্ড, আরজন অর্থাৎ একদিকে রাজদণ্ড হাতে রাজকর্মচারী, অন্যদিকে স্বয়ং নজরুল, তিনি সত্যের পক্ষে কথা বলেছেন, তিনি সত্যের সাধক। আমার পক্ষের রাজার পক্ষে নিযুক্ত রাজবেতনভোগী রাজকর্মচারী, রাজার পক্ষে রাজার যে রাজবেতনভুক্ত কর্মচারী যারা আছে, বিচারক হতে শুরু করে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কর্মচারী। আর নজরুল বলছেন যে আমার পক্ষে রয়েছেন সকল রাজার রাজা, সকল বিচারক, আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান। অর্থাৎ স্বয়ং স্রষ্টা নজরুলের পক্ষে রয়েছেন, যেহেতু তিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে সত্য কথা বলার জন্য যেন স্বয়ং ভগবান তাকে দূত হিসেবে পাঠিয়েছেন। আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই, এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ধন সুখী দুঃখী সকলে সমান। এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারির একতারা পাশাপাশি স্থান পায়। এর আইন ন্যায় ধর্ম। সে আইন কোনো বিজেতা মানব কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই। সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট। সে আইন সার্বজনীন সত্যের, সে আইন সার্বভৌমিক ভগবানের। রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি, আমার পক্ষে আদি অনন্তহীন অখণ্ড স্রষ্টা। তিনি বলেছেন যে আমার পক্ষের যে বিচারক, সেই বিচারককে কোনো রাজা নিযুক্ত করেন নাই। এই বিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ধনের কোনো ভেদাভেদ নাই, বৈষম্য নেই। এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারির একতারা পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ স্বয়ং স্রষ্টা ভগবান তিনি সবার জন্য সমান দৃষ্টিতেই তিনি সবাইকে দেখেন। রাজা যেরকম রাজরোষে পড়ে নজরুল আজ এখানে কোনো অন্যায় না করেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজ রাজদ্রোহী হিসেবে এখানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন, কিন্তু নজরুলের পক্ষে যিনি রয়েছেন তিনি স্বয়ং ভগবান, এবং এই ভগবানের কাছে রাজা প্রজায় কোনো ভেদাভেদ নেই। রাজার পিছনে ক্ষুদ্র, আমার পিছনে রুদ্র। রাজার পক্ষে যিনি, তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ, আমার পক্ষে যিনি, তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ। তিনি বলছেন রাজার পিছনে যে শক্তি রয়েছে এটা স্রষ্টার তুলনায় সেটা একেবারেই ক্ষুদ্র। আমার পিছনে রুদ্র, রুদ্র অর্থে এখানে রুদ্র মানে হলো দেবতা শিব। শিব যখন প্রলয়ঙ্করী হয়ে ওঠেন, ভয়ঙ্কর হয়ে ওঠেন, তখন সব কিছু তার নিত্য পাগল ছন্দে সব কিছুকে তিনি ধ্বংস করে দেন, তছনছ করে দেন। তো সেই জন্যই তিনি বলছেন যে রাজার পক্ষে যা আছে সেটা অতি ক্ষুদ্র, আর তার পক্ষে রয়েছেন স্বয়ং রুদ্র অর্থাৎ শিব। রাজার পক্ষে যিনি রয়েছেন অর্থাৎ রাজকর্মচারী, তার বেতনভোগ কর্মচারী, স্বয়ং বিচারককেও তিনি এখানে উপলক্ষ করে বলেছেন যে তাদের লক্ষ্য হলো স্বার্থ এবং তাদের লাভ হলো অর্থ, অর্থাৎ তারা নিজেদের স্বার্থেই রাজার পক্ষে এখানে কাজ করছে, কথা বলছে। আমার পক্ষে যিনি, তার লক্ষ্য হলো সত্য আর লাভ হলো পরমানন্দ। অর্থাৎ রাজার নিযুক্ত রাজকর্মচারী তারা স্বার্থে কাজ করে, আর আমার পক্ষে যিনি আছেন তার লক্ষ্য হলো সত্য, অর্থাৎ সত্য প্রতিষ্ঠা করা, মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, এবং এটার লাভ হলো পরমানন্দ লাভ করা। অর্থাৎ এখানে আর্থিক কোনো সংশ্লেষ নেই, অর্থাৎ এই সত্য প্রকাশ করতে গিয়ে লাভ যদি কিছু হয় সেটা হলো মানে সত্যের জয় দেখে
পরম আনন্দ লাভ করা। রাজার বাণী বুদ্বুদ, আমার বাণী সীমাহারা সমুদ্র। আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করিবার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। বলছে যে রাজার বাণী বুদ্বুদ, রাজার বাণী বুদ্বুদের মতো উড়ে যাবে, মিলে যাবে। বুদ্বুদের স্থায়িত্ব খুবই ক্ষণকালের, এটা বেশিক্ষণ টেকে না। রাজার যে কথা, সে কথা মহাকালের তুলনায় এটা আবর্তে সেটা হারিয়ে যাবে। কিন্তু রাজা তিনি বলছেন আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করিবার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত হয়েছি। আমি কবি, কবির কাজই হলো সত্যকে প্রকাশ করা। যে সত্য অপ্রকাশিত রয়েছে সেই সত্যকে আমি প্রকাশ করার জন্য স্বয়ং ভগবান আমাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, যেটা এখনও মূর্তি লাভ করে নাই, একটা অবয়ব ধারণ করে নাই, একটা আকৃতি পায় নাই, সেটাকে মূর্তি রূপ দেওয়ার জন্য, প্রতিকৃতির রূপ দেওয়ার জন্য স্বয়ং ভগবান আমাকে পাঠিয়েছেন। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন। আমার বাণী সত্যের প্রবেশিকা, ভগবানের বাণী। সে বাণী রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সে বাণী রাজদ্বারে দণ্ডিত হতে পারে, কিন্তু ধর্মের বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। ন্যায়ের দুয়ারে তাহা নিরপরাধ, নিষ্কলুষ, অম্লান, অনির্বাণ, সত্যস্বরূপ। অর্থাৎ রাজশক্তি আমাকে রাজদ্রোহী হিসেবে আখ্যায়িত করেছে। আমি সত্য বলেছি, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, আমি মিথ্যাকে মিথ্যা বলেছি। পরাধীন ভারতবর্ষের মানুষকে দাস করে রেখেছে, দাসকে দাস বলেছি। এটা শাসকের এটা মনোপুত হয়নি, তাই তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু তিনি আসলে তিনি সত্যদ্রোহী নন। যে তার কথাগুলো রাজ দরবারে বা রাজের দ্বারে, রাজার নিযুক্ত কর্মচারীর দ্বারা রাজদণ্ডে দণ্ডিত হতে পারে, কিন্তু ধর্মের বিচারে, প্রকৃত মূল্যবোধের বিচারে সেটা কখনোই এটা ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহীও নয়। সত্য স্বয়ং প্রকাশ, তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করিতে পারে না। আমি সেই চিরন্তম স্বয়ং প্রকাশের বাণী, যে বাণী চিরসত্যের বাণী ধ্বনিত হয়েছিল। আমি ভগবানের হাতের বাণী। তিনি বলেছেন যে আমি আসলে ভগবান কর্তৃক প্রেরিত, ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য, লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য আমি প্রেরিত হয়েছি। এবং সত্য আপনা আপনি প্রকাশ পাবে। সত্য কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যাবে না। নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই। সে যাহার সৃষ্টি, তাহাকে সে বন্দী করিতে চায়, শাস্তি দিতে চায়, কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে। তিনি ব্রিটিশ সরকারের যে আচরণ, সত্য প্রকাশের জন্য, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য তাকে রাজদ্রোহী হিসাবে আসামি করে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তিনি তাদেরকে নির্বোধ হিসাবে চিহ্নিত করেছে এবং বলেছেন যে তাদের এই অহংকার চিরদিন থাকবে না। অহংকার পতনের মূল, এবং অহংকার একদিন পতন, যে অহংকার করে সেই অহংকারের পতন অনিবার্য। এই জন্য তিনি বলেছেন যে অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে, অর্থাৎ তাদের পতন একদিন অবশ্যম্ভাবী, তারা পতিত হতে বাধ্য। এবং নজরুল যে তিনি ভবিষ্যৎ দ্রষ্টার মতো যে বাণীটি করেছিলেন, আমরা দেখেছি এটা 1922 সালের ঘটনা। 1947 সালের দিকে গিয়ে ব্রিটিশ সরকার এই দেশ থেকে সত্যি সত্যি তাদের পতন ঘটেছিল এবং তারা এখান থেকে পাটতাড়ি গুটিয়ে তাদেরকে চলে যেতে হয়েছিল। আমি সত্য প্রকাশের যন্ত্র, যে সেই যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে, ধ্বংস করলেও করতে পারে, কিন্তু সে যন্ত্র যিনি বাজান, সে বাণী যিনি রুদ্র বাণী ফোটান, তাকে অবরুদ্ধ করবে কে? আমি মর, কিন্তু আমার বিধাতা অমর। আমি মরব, রাজাও মরবে, কেননা আমার মতন অনেক রাজদ্রোহী মরেছে, আবার এমনি অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে, কিন্তু কোনো কালে কোনো কারণে সত্য প্রকাশ নিরুদ্ধ হয়নি, তার বাণী মরেনি। তিনি বলেছেন যে আমি সত্য প্রকাশের যন্ত্র, অর্থাৎ আমাকে দিয়ে স্বয়ং ভগবান সত্যের পক্ষে কথা বলার জন্য তাদের প্রতিনিধি হিসেবে আমাকে প্রেরণ করেছেন। সুতরাং আমি আমার কথা বলেই যাব,
কোনো নির্মম শক্তি আমাকে অবরুদ্ধ করলেও করতে পারে, আমাকে ধ্বংস করলেও করতে পারে, আমাকে শাস্তি দিতে পারে, আমাকে হত্যাও করতে পারে, কিন্তু সে যন্ত্র যিনি বাজান অর্থাৎ তিনি রুদ্র, যে রুদ্রবাণী তাকে দিয়ে যিনি স্বয়ং স্রষ্টা এই তার পেছনে অবস্থান করছেন, তাকে কখনো ধ্বংস করা যাবে না। ব্যক্তি নজরুল তিনি নশ্বর হতে পারেন, তিনি অর্থাৎ তিনি মরণশীল, কিন্তু তাঁর যে বিধাতা তিনি তো অমর। আমি মরব, রাজাও মরব, অর্থাৎ যে রাজদণ্ড যুগে যুগে অত্যাচার নির্যাতন করে শোষিত নিষ্পেষিত করেছে মানুষকে মেরেছে, সে রাজাও কোনো দিন বেঁচে থাকতে পারেনি। কিন্তু নজরুলের যে বিধাতা স্রষ্টা তিনি অমর, এবং একজন বিদ্রোহীকে মেরে ফেললেই যে সত্য প্রকাশ বন্ধ করা যাবে সেটাও সত্য নয়, কারণ যুগে যুগে অনাগতকালে এভাবে সত্যের পক্ষে লড়ার জন্য কেউ না কেউ দাঁড়াবেই। কিন্তু বিধাতা অমর, আমি মরব, আজা মরব, কিন্তু কোনো কালে কোনো কারণে সত্য প্রকাশ নিরুদ্ধ হয়নি, তার বাণী মরে যায়নি, সে আজ তেমনি করে নিজেকে প্রকাশ করছে এবং চিরকাল ধরে করবে। অর্থাৎ সত্যের প্রকাশকে রাজদণ্ড দিয়ে এটাকে অবরুদ্ধ করার চেষ্টা অতীতেও করা হয়েছে, কিন্তু কোনো কালে এটা সম্ভব হয়নি। আমার হাতের বাঁশি কেড়ে নিলে সে বাঁশির সুরের মৃত্যু হবে না, কেননা আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সেই সুর ফোটাতে পারি। অর্থাৎ তিনি বলেছেন যে আমার হাতের বাঁশি কেড়ে নিলে, অর্থাৎ আমি যে বাঁশিতে বিদ্রোহের সুর তুলেছি সেই বাঁশিটা কেড়ে নিলে আমার কণ্ঠকে রুদ্ধ করা যাবে না, কারণ বাঁশি তো একটা উপলক্ষ মাত্র, বাঁশি তো নিজের সুর সৃষ্টি করে না। বাঁশি যিনি বাজান, বাঁশিতে যে সুর তোলেন, অর্থাৎ যে প্রতিবাদী, যে বিদ্রোহী রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেন, অর্থাৎ তার কাছেই তার মনের মধ্যে রয়েছে সেই সুরটা। তার হাতের বাঁশি কেড়ে নিলে তিনি আরেকটি বাঁশি তিনি তৈরি করে নেবেন, সেখানে তিনি বিদ্রোহের সুর করবেন। অথবা যদি তাকেও সেই বাঁশির স্রষ্টা হিসেবে তাকে যদি হত্যাও করা হয়, তাহলে অন্য কেউ বাঁশি তৈরি করে বিদ্রোহের সুর সেখানেও ধ্বনিত হবে। সুর আমার মনে এবং আমার বাঁশির সৃষ্টির কৌশলে, অতএব দোষ বাঁশিরও নয়, সুরের নয়, দোষ আমার যে বাজায়, তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নয়। দোষ আমারও নয়, আমার বীণারও নয়, দোষ তাঁর যিনি আমার কণ্ঠে তার বীণা বাজান। সুতরাং রাজদ্রোহী আমি নয়, প্রধান রাজদ্রোহী সেই বীণাবাদক ভগবান। নজরুল বলছেন যে আমি যে বীণা বা বাঁশিটির মধ্য দিয়ে, এখানে প্রতীকী অর্থে বীণা বা বাঁশি, অর্থাৎ কবির কণ্ঠ দিয়ে তিনি যে লেখনী ধারণ করেছিলেন পরাধীন ভারতবর্ষের মানুষের মুক্তির কামনায়, তো তার সেই বীণা বা বাঁশিকে ধ্বংস করতে পারে রাজশাসক, কিন্তু তিনি বলছেন যে এই বীণা তো আসলে আমার নয়, এটা স্বয়ং ভগবানের দেওয়া বীণা, সেটাই আমি বাজাচ্ছি। অর্থাৎ ভগবান বা স্রষ্টা সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে। তো সুতরাং রাজশাসক সাময়িকভাবে তার বীণাকে ভাঙতে পারে, তার বাঁশিটি ভেঙে ফেলতে পারে, কিন্তু এর জন্য যে বীণা বাদককে তিনি অভিযুক্ত করেছেন, অর্থাৎ নজরুলকে অভিযুক্ত করে রাজদ্রোহী করেছেন, তিনি বলছেন যে দোষ আমারও নয়, বীণারও নয়, বীণা বাদকের নয়। অর্থাৎ স্বয়ং এই বীণা যা তাঁর হাতে যে দিয়েছেন স্বয়ং ভগবান, অর্থাৎ রাজদ্রোহী যদি হয়ে থাকে তাহলে সেটা স্বয়ং স্রষ্টা বা ভগবান, কারণ স্রষ্টা বা ভগবান হলেন সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। তো নজরুল সত্যিই বলেছেন, ন্যায়ের পক্ষে অবস্থান করেছিলেন, তার সেই ন্যায়ের পক্ষে অবস্থান করতে গিয়ে তিনি আসামি হয়েছেন। তাহলে প্রকৃতপক্ষে আসামি রাজশক্তি কাকে করেছে? অর্থাৎ স্বয়ং ভগবানকেই করেছে। দোষী যদি হয়ে থাকে, রাজদ্রোহী যদি হয়ে থাকে, তাহলে সে ভগবান। তাকে শাস্তি দিবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই, তাহাকে বন্দী করার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় না। রাজা নিযুক্ত রাজ অনুবাদক, রাজভাষায় সে বাণী শুধু ভাষাকে অনুবাদ করেছে, তার প্রাণকে অনুবাদ করেনি। অর্থাৎ রাজা নিযুক্ত যে রাজ অনুবাদক, তার যে আনন্দময়ের আগমনী কবিতাটি, সেটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাকে তিনি অন্যায়ের বিরুদ্ধে
তিনি সত্যের পক্ষে লিখেছিলেন, কিন্তু রাজ অনুবাদক সেটাকে ইংরেজিতে অনুবাদ যখন করানোর দায়িত্ব যাকে দিয়েছিল সে সেখানে সত্য মিথ্যা মিশিয়ে, অর্থাৎ নজরুল প্রকৃত এটার মধ্যে যে মূল বাণীটা ছিল, এখানকার যে প্রাণের কথাটি ছিল সেটিই অনুবাদ না করে সেখানে ভুলভাবে উপস্থাপন করেছে, এবং এই জন্যই তাকে রাজদ্রোহী হিসাবে তাকে আসামি করা হয়েছে। তার প্রাণকে অনুবাদ করেনি, তার সত্যকে অনুবাদ করতে পারেনি, তার অনুবাদে রাজ বিদ্রোহ ফুটে উঠেছে, কেননা তার উদ্দেশ্য সন্তুষ্ট করা, আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য, তেজ আর প্রাণ। অর্থাৎ রাজ অনুবাদের মূল উদ্দেশ্য ছিল তোষামোদী। রাজ অর্থাৎ তার সে যার নিযুক্ত ভৃত্য কর্মচারী তার প্রভুকে অর্থাৎ ব্রিটিশ সরকারকে সে তোষামত করে সেটি অনুবাদ করেছে। কবিতাটির প্রকৃত যে সত্য, কবির প্রাণের যে কথাটি ছিল সেটি সে তুলে ধরেনি, বরং তার নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজ তোষামত করে নিজের বিত্ত বৈভব এবং আর্থিক বা ক্ষমতার লোভে সে কাজটি করেছে। সে রাজ শাসককে সন্তুষ্ট করার জন্য এটা করেছে। কিন্তু নজরুল বলছেন যে আমার লেখায় ফুটে উঠেছে সত্য, তেজ আর প্রাণ, কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা। উৎপীড়িত আর্ত বিশ্ববাসীর পক্ষে আমি সত্য তরবারি, ভগবানের আঁখি জল। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। তিনি বলছেন আমি সত্যের পক্ষে কথা বলেছি, ন্যায়ের পক্ষে কথা বলেছি, আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোই হলো একজন প্রকৃত মানুষের ধর্ম। স্বয়ং ভগবান বা স্রষ্টা ন্যায়ের পক্ষে সত্য প্রকাশের কথাই বলেছেন। আমি সেই কথাই বলেছি, কিন্তু আমাকে ভুলভাবে এখানে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছি বলে আমাকে অভিযুক্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে আমার যে বিদ্রোহ সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নেই, আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে। যুগে যুগে তিনি এমনি নীরবে তাঁর রাজবন্দী সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন। রাজ নিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না। এমনি বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো, গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো, সেদিনও ভগবান এমনি নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাদের পশ্চাতে। তিনি বলেছেন যে আজ যে আমাকে কাঠগড়ায় দাঁড়ানো হয়েছে, এই কাঠগড়া আমি একা নই, আমার পশ্চাতে নীরবে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং ভগবান। সে যেরকমভাবে যীশুখ্রিস্টকে অন্যায়ভাবে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেদিনও ভগবান তার পশ্চাতে ছিলেন। গান্ধীকে অন্যায়ভাবে যখন কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল, তখনও ভগবান সেই সত্য সুন্দর এবং ন্যায়ের পক্ষেই ছিলেন। তো তিনি বলেছেন যে বিচারক কিন্তু তাকে দেখতে পায় না, পাবেও না, কারণ সে তো রাজ অনুগত রাজভৃত্য কর্মচারী। বিচারক তাকে দেখতে পায়নি। আর তার ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন। সম্রাটের ভয়ে তার বিবেক, তার দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছিল, নইলে সে তার ওই বিচার আসনে ভয়ে বিস্ময়ে থর থর করে কেঁপে উঠত, নীল হয়ে যেত, তার বিচার আসন সমেত সে পুড়ে ছাই হয়ে যেত। সে যদি প্রকৃত পক্ষেই সত্য সুন্দরের সাধক হতো, সে যদি সেই ভগবান স্রষ্টাকে দেখতে পারত, যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, এটা তো আসলে রাজার বিরুদ্ধে বিদ্রোহ নয়, সত্য পক্ষে কথা বলার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার পেছনে রয়েছেন স্বয়ং ভগবান। কিন্তু নিযুক্ত বিচারক সে ভগবানকে বা স্রষ্টাকে দেখতে পায় না বলে তার বিবেক অন্ধ। সে যেহেতু সম্রাটের হয়ে কাজ করে, রাজশাসকের হয়ে কাজ করে, সুতরাং সে তোষামোদীটাই করে, রাজশাসকের অনুগত হয়ে তাদের সন্তুষ্টি লাভের চেষ্টায় সে করে বলে। এবং নজরুল বলছেন যে যদি প্রকৃতই সে বিচার আসনে বসে তার বিবেককে কাজে লাগিয়ে বিচার কাজ করত, এবং যে আসামি সে সত্যের পক্ষে কথা বলেছে, তার পক্ষে যে স্বয়ং স্রষ্টা রয়েছে, এটা যদি সে তার বিচার বিবেচনা বোধে নিয়ে আসতো, তাহলে সে ভয়ে থরথর করে কাঁপতো, নীল হয়ে যেত, তার বিচার আসন সমত সে পুড়ে ছাই হয়ে যেত। অর্থাৎ অত্যাচারী শাসকের পক্ষে সে তখন তার কাজ করতো না, সে তার নিজস্ব বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে প্রকৃত বিচারটাই সে করত।
তবু জিজ্ঞাসা করছি, এই যে বিচারাসন এ কার? রাজার না ধর্মের? এই যে বিচারক, এর বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে, না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে? সত্যকে, ভগবানকে? এই বিচারককে কে পুরস্কৃত করে, রাজা না ভগবান, অর্থ না আত্মপ্রসাদ? অর্থাৎ তিনি বিচারকের যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অর্থাৎ বিচারক তো এখানে আসলে তার নিজের বিচার বিবেচনা বোধ দিয়ে সে এ কাজটি করবে না। সে তো স্রষ্টার যে সত্যকে সে উন্মোচিত করার জন্য, পক্ষে থাকার জন্য সে কাজ করবে না, বরং সে এখানে তার সে ধর্মের পক্ষে না, সে বরং সে জবাবদিহি করে কাকে? রাজাকে। তার অন্তরের প্রতিষ্ঠিত বিবেককে সে তখন কাজে লাগায় না, সত্যকে বা ভগবানের পক্ষে সে অবস্থান নেয় না। এই বিচারককে কে পুরস্কৃত করবে? প্রকৃত প্রস্তাবে তার ন্যায় বিচার করলে তাকে স্বয়ং ভগবান বা স্রষ্টা পুরস্কৃত করতেন, কিন্তু তিনি তো ইহজাগতিক পুরস্কারের আশায় রাজার অনুগত ভৃত্যের মতোই তিনি কাজ করে থাকেন। শুনেছি আমার বিচারক একজন কবি, যে প্রেসিডেন্সি চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহো, তিনি একজন কবিও ছিলেন। এটা নজরুল শুনেছিলেন এবং শুনে তিনি আনন্দিত হয়েছিলেন যে বিদ্রোহী কবির বিচারক কবির নিকট। একজন বিদ্রোহী কবির বিচার করছে অন্য একজন কবি, কিন্তু বেলা শেষের শেষ খেয়া এই প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে, আর রক্ত উষার নবশঙ্খ আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে। তাকে ডাকছে মরণ, আমায় ডাকছে জীবন। তাই আমাদের উভয়ের অস্ত তারা আর উদয় তারার মিলন হবে কিনা বলতে পারি না। তিনি বলছেন যে এই বিচারক একজন কবি, তিনি বিচার করছেন একজন বিদ্রোহী কবির, কিন্তু তিনি এখন অস্তগামী খেয়া, অর্থাৎ তিনি প্রৌঢ়, তিনি জীবনের সায়ান্নে এসেছেন, সে এখন অস্তগামী খেয়া। আর নজরুল একজন প্রদীপ্ত যুবক, তিনি তার সামনে রয়েছে সম্ভাবনার অমিত সম্ভাবনার দ্বার তার সামনে উন্মুক্ত রয়েছে। তাকে যে নবজীবনের যে প্রত্যাশা, সেটা তাকে হাতছানি দিয়ে ডাকছে। এই জন্য তিনি বলছেন যে একজন বিচারক তাকে, এই প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে শেষ বেলার খেয়া, অর্থাৎ সে ধীরে ধীরে মরণের দিকে এগিয়ে যাচ্ছে। আর রক্ত উষার নবশঙ্খ আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে। এখানে তরুণ কবি, বিদ্রোহী কবি, তিনি বলেছেন যে রক্ত উষার নবশঙ্খ আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে। যেরকমভাবে সকালবেলায় পূর্বাকাশে রক্তিম সূর্য উদিত হলে রাতের অন্ধকার দূরীভূত হয়ে সমগ্র পৃথিবীকে আলোর ছটায় আলোকিত করে তোলে, ঠিক তেমনি নজরুলের সামনে রয়েছে সেরকম আলোর দ্যুতি ছড়ানোর বিপুল সম্ভাবনা। তো সেজন্যই তিনি বলছেন যে এখানে তাদের দুজনের মিলন আসলে হবে কি না তিনি সন্দেহ প্রকাশ করেছেন। একদিকে হলো অস্ত তারা, আর অন্যদিকে তিনি নিজেকে উদয় তারা, অর্থাৎ তিনি তার সামনে রয়েছে অমিত সম্ভাবনার ভবিষ্যৎ। সুতরাং এই দুইয়ের মিলন আসলেই প্রকৃতপক্ষে হবে না। আজ ভারত পরাধীন, তার অধিবাসীবৃন্দ দাস, এটা নির্জলা সত্য। কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এ তো ন্যায়ের শাসন হতে পারে না। এই যে জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়, দিনকে রাত বলানো, এই কি সত্য সহ্য করতে পারে? এ শাসন কি চিরস্থায়ী হতে পারে? এতদিন হয়েছিল হয়তো সত্য উদাসীন ছিল বলে, কিন্তু আজ সত্য জেগেছে, তা চক্ষুষ্মান জাগ্রত আত্মা মাত্রই বিশেষ রূপে জানতে পেরেছে। এ অন্যায় শাসন ক্লিষ্ট বন্দি সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই কি আমি রাজদ্রোহী? তিনি বলেছেন যে আজ ভারত পরাধীন, এর অধিবাসীবৃন্দ তারা কৃতদাসের মতো হয়ে আছে, তাদেরকে নানাভাবে জুলুম নির্যাতন করে রাখা হয়েছে। এটা একটি নির্জলা সত্য, এটা একেবারেই একটা বাস্তব সত্য কথা। তো তিনি এই যে দাসত্ব কথাই তিনি বলেছেন যে ইংরেজ শাসকেরা তাদেরকে দাস করে রেখেছে। তো তিনি দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এই রাজত্বে তা হবে রাজদ্রোহ। তো তিনি বলেছেন যে এভাবে ভারতবাসীকে দীর্ঘদিন দাস করে রাখা হয়েছে, এবং এটা সম্ভব হয়েছে যে এটা তারা এতদিন উদাসীন ছিল বলে। কিন্তু আজ সত্য জেগেছে এবং এটা চাক্ষুষ্মান জাগ্রত আত্মা মাত্রই বিশেষভাবে জানতে পেরেছে। এবং তিনি বলছেন যে এই অন্যায়
শাসনকৃষ্ট বন্দি সত্যের পীড়িত ক্রন্দন তার কণ্ঠে ফুটে উঠেছে। তিনি তার যে বিনয় সুর তুলেছেন, তার কলমে যে অগ্নিঝরা লেখার মধ্য দিয়ে পরাধীন ভারতবর্ষের মানুষকে জাগ্রত করার অনুপ্রেরণা জুগিয়েছেন, উদ্দীপনা জুগিয়েছেন, সেটা তার একার কথা নয়, পুরো ভারতবাসীর দাসত্বের শৃঙ্খলে বন্দী সমগ্র মানবতার কথাই তার কণ্ঠে ধ্বনিত হয়েছে। আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ড ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ড অধিবাসী বৃন্দ স্বীয় জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত, তার ঠিক সময় আমি হতুম এমনি বিচারক এবং আমার মতো এই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচারার্থে নিতে হতো। তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমিও তাই এবং তেমনি করেই বলেছি। তিনি বলছেন যে ঘটনাটা যদি উল্টোটা হতো, আমরা আজকে ভারতবর্ষ ইংরেজদের দ্বারা শাসিত হচ্ছি, এটা যদি এরকম হতো যে ইংল্যান্ড ভারতবর্ষ কর্তৃক শাসিত হচ্ছে এবং ইংল্যান্ডের অধিবাসী সত্য প্রকাশের জন্য তারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার জন্য কথা বলেছে, তাহলে আজ তিনি যে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন, সেখানে যদি যে বিচারক এখন তার বিচার করতে বিচারকের আসনে বসেছেন, তিনি যদি আসামির কাঠগড়ায় থাকতেন এবং নজরুল তিনি যদি বিচারকের আসনে থাকতেন, তাহলে আসামির কাঠগড়ায় থাকা বিচারকও এই সত্য কথাটাই তখন বলতেন। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে তোমরা আজ শাসক বলে শোষিতের অধিকারের কথা বলতে গেলে, সত্যের পক্ষে কথা বলতে গেলে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাদেরকে তুমি রাজদ্রোহী আখ্যা দিয়ে মিথ্যা প্রহসনের বিচার করিয়ে তাদেরকে রাজদণ্ড দিচ্ছ, কিন্তু এটা তো উল্টোটাও হতে পারতো, তোমাদের পক্ষে হলে তোমরাও সেই একই কথাই বলতে। আমি পরম আত্মবিশ্বাসী, তাই যা অন্যায় বলে বুঝেছি, অত্যাচারকে অত্যাচার বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি, কাহারও তোষামত করি নাই, প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারও পিছনে পোঁ ধরে নেয়। তিনি বলছেন যে আমি পরম আত্মবিশ্বাসী, আমি যা বিশ্বাস করি আমি সত্যকে সত্য বলেছি, অন্যায়কে অন্যায় বলেছি, আমি স্বয়ং সত্য প্রকাশের যন্ত্র হিসেবে আমি আমার ন্যায়ের পক্ষে আমি আমার কথা বলে যাব। আমি কারো পক্ষে তোষামদি করা আমার স্বভাব নয়, আমি কারো পোঁ ধরে নেই, অর্থাৎ কারো তোষামদি আমি করি না। এবং তিনি বলেছেন এই যে ভারতবর্ষের মানুষের যে লাঞ্ছনা, যে গঞ্জনা, এই যে দীর্ঘকাল ধরে তাদের বুকে ব্রিটিশ শাসন জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে, সেই ভারতবাসীর হৃদয়ের আর্তিটাকেই তিনি তুলে ধরেছেন তার লেখনীর মধ্য দিয়ে। এবং তিনি বলছে এ আমার অহংকার নয়, আত্ম উপলব্ধি, আত্মবিশ্বাসের চেতনালব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি। আমি অন্ধবিশ্বাসের লাভের লোভে রাজভয় বা লোকভয় মিথ্যাকে স্বীকার করিতে পারি না, অত্যাচারকে মেনে নিতে পারি না, তাহলে যে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে। তিনি বলছেন যে আমি কোনো লোভের বশবর্তী হয়ে চাটুকার হয়ে আমি মিথ্যাকে সত্য বলতে পারি না বা সত্যকে মিথ্যা বলতে পারি না, অন্যায়কে ন্যায্য হিসাবে আমি স্বীকৃতি দিতে পারি না। কারণ আমার মধ্যে যে পরম ভগবান বিরাজ করেন, আমি যদি লোভের বশবর্তী হয়ে আমি যদি স্বার্থান্বেষী হয়ে কাজ করি, তাহলে আমার অন্তরের মধ্যে যে দেবতা বিরাজ করে সেই দেবতাই আমাকে ত্যাগ করে চলে যাবে। আর দেবতা যদি আমাকে ত্যাগ করে চলে যায়, যে মন্দিরে দেবতার উপস্থিতি থাকে না, সেই মন্দিরে কেউ পূজা করে না। এই যে নজরুলকে মানুষ এখানে তাদের বিদ্রোহের প্রতীক হিসাবে, আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে দেখে, তিনি যদি লোভের বশবর্তী হয়ে সত্যের সাথে আপোষ করতেন, মিথ্যার সাথে আপোষ করে সত্যকে জলাঞ্জলি দিতেন, তাহলে তিনি মানুষের কাছে যে শ্রদ্ধা, যে ভালোবাসা তিনি পেয়েছেন, সেটা তিনি কখনো পেতেন না। আমার এই দেহ মন্দিরে জাগ্রত দেবতার আসন বলেই তো লোকে এই মন্দিরকে পূজা করে, শ্রদ্ধা দেখায়, কিন্তু দেবতা বিদায় নিলে এই শূন্য মন্দিরের আর থাকবে কি, একে শুধাবে কে? তাই আমার কণ্ঠে কালভৈরবের প্রলয় তুর্য বেজে উঠেছিল। এই জন্য তিনি বলেছেন যে আমার কাছে আমি যদি সত্য থেকে স্খলিত হয়ে যেতাম, মিথ্যার সাথে আপোষ করতাম, আমার যে মন্দিরের যে দেবতা, সেই দেবতাকে যদি আমি বিসর্জন দিয়ে দিতাম, তাহলে আমাকে তো আর কেউ শুধাতো না, অর্থাৎ আমাকে কেউ আর শ্রদ্ধা ভক্তি করতো না। আমার প্রতি মানুষ, ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে যে আমি কলম ধরেছি, মানুষ আশান্বিত হতো না। তো সেই জন্যই আমার কণ্ঠে কাল ভৈরবের প্রলয় তুর্য বেজে উঠেছিল, অর্থাৎ ভয়ঙ্কর স্বয়ং রুদ্র ভগবানের পক্ষ হয়ে তিনি তুর্য বাদক, অর্থাৎ সিংহা বাদক হিসেবে তিনি যুদ্ধের ক্ষেত্রে যেরকমভাবে সিংহা বাদক অগ্রবর্তী দলে থাকে এবং সিংহা ফুঁকিয়ে
যুদ্ধের সূচনা ঘোষণা করে, ঠিক তেমনিভাবে নজরুল নিজেকে তুর্যবাদকের সাথে তুলনা করেছেন। অর্থাৎ এই পরাধীন ভারতবাসীকে তিনি যে শৃঙ্খল মুক্তির যে জয়গান তিনি শোনাচ্ছেন, তিনি নিজেকে সেই অগ্রবর্তী তুর্যবাদক হিসেবে তিনি নিজেকে আখ্যায়িত করেছেন। অনাগত অবিসম্ভাবী মহারুদ্রের তীব্র আহ্বান আমি শুনেছিলাম, তাঁর রক্ত আঁখির হুকুম আমি ইঙ্গিতে বুঝেছিলাম। আমি তখনই বুঝেছিলাম আমি সত্য রক্ষার, ন্যায় উদ্ধারের বিশ্ব প্রলয় বাহিনীর লাল সৈনিক। বাংলার শ্যামশ্মশানের মায়া নিদ্রিত ভূমে আমায় তিনি পাঠিয়েছিলেন অগ্রদূত তুর্যবাদক করে। তিনি বলছেন যে আমার প্রতি স্রষ্টা আমাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছেন। এই যে ভারত ভূমি শ্মশানে পরিণত হয়েছে, সেই শ্মশানে ভূমি ভারতকে, পতিত ভারতকে উদ্ধার করার জন্য আমাকে বিদ্রোহের ঝান্ডা, লাল পতাকা হাতে লাল সৈনিক হিসেবে স্বয়ং ভগবান আমাকে পাঠিয়েছেন অগ্রবর্তী দলের অগ্রদূত তুর্যবাদক বা সিংহবাদক হিসেবে। আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তাঁর আদেশ পালন করেছি। তিনি জানতেন প্রথম আঘাত আমার বুকেই বাজবে, তাই আমি এবারকার প্রলয় ঘোষণার সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত সৈনিক মনে করে নিজেকে গৌরবান্বিত মনে করেছে। এবং তিনি জানেন যে অগ্রবর্তী দলে যিনি থাকেন, যুদ্ধক্ষেত্রে প্রথম আঘাতটা তার মধ্যে আসে। নজরুল এই পরাধীন ভারতবাসীকে তিনি মুক্তির জয়গান শোনাতে এসেছেন, এবং তিনি এটাও জানেন যে এর প্রথম আঘাত তার উপরেই আসবে, এবং সেটাই তিনি এসেছে। এবং তিনি বলছেন যে এই জন্য আমি বিচলিত নই, আমি ভীত নই, আমি বরং এটা নিয়ে গর্ববোধ করছি। কারাগার মুক্ত হয়ে আমি আবার যখন আঘাত চিহ্নিত বুকে লাঞ্ছনা রক্ত ললাটে তার মরণ বাঁচা চরণমূলে গিয়ে লুটিয়ে পড়ব, তখন তার সকরুণ প্রসাদ চাওয়ার মৃত্যুঞ্জয় সঞ্জীবনী আমার শ্রান্ত, আমায় সঞ্জীবিত অনুপ্রাণিত করে তুলবে। সেদিন নতুন আদেশ মাথায় করে নতুন প্রেরণা উদ্বুদ্ধ আমি আবার তার তরবারে ছায়াতলে গিয়ে দণ্ডায়মান হব। সে আজও না আশা, রক্ত উষার আশা আনন্দ আমার কারাবাসকে অমৃতের পুত্র আমি হাসি গানের কলোচ্ছ্বাসে স্বর্গ করে তুলব। তিনি বলছেন যে জানি এই যে বিচারক, এটা একটি প্রহসনের বিচার হচ্ছে, আমার সত্য কথা সে আমলে নেবে না, সে আমাকে কারাগারে নিক্ষিপ্ত করবে, কিন্তু সেই কারাগারকেও আমি হাসি মুখে মেনে নেব। আমি অমৃতের সন্তান, অর্থাৎ আমি অমৃত পান করেছি, সুতরাং আমি কখনো বিচলিত হওয়ার মতো নয়। আমি কারাগারকেও আমি কারাগারে ছায়াতলে গিয়ে এবং তিনি বলছেন যে আমি হাসি গানের কলোচ্ছ্বাসে সেই কারাগারকে আমি স্বর্গ করে তুলব। চিরশিশু প্রাণের উচ্ছল আনন্দের পরশমণি দিয়ে নির্যাতিত লোহাকে মণিকাঞ্চনে পরিণত করবার শক্তি ভগবান আমায় না চাইতে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে আমাকে তোমরা কারাগারে নিক্ষেপ করতে পারো, কিন্তু সেই কারাগারকেও আমি শিশুর প্রাণোচ্ছল হাসিতে সেটাকে আমি স্বর্গ করে তুলব। সেখানে থেকে আমি যখন আবার পুনরায় বেরিয়ে আসব, তখন আমি নতুন উদ্যমে আবার তোমাদের বিরুদ্ধে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি দ্বিগুণ শক্তিতে মাথা তুলে দাঁড়াবো। কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত কোলে অকৃতি পুত্রকে ডাক দিয়েছে। পরাধীন অনাথিনী জননীর বুকে হতভাগ্যের স্থান হবে কিনা জানি না, যদি হয় বিচারককে অশ্রুসিক্ত ধন্যবাদ দিব। আবার বলছি আমার ভয় নাই, দুঃখ নাই, আমি অমিত্রস্য পুত্র। আমি জানি ওই অত্যাচারের সত্য পীড়ন আছে, তার আছে ক্ষয়, সেই সত্য আমার ভাগ্য বিধাতা যার হাতে শুধু রয়। বলছে যে কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত কোল এই অকৃতি পুত্রকে ডাক দিয়েছে কারাগার, অর্থাৎ তিনি পুরো ভারতবাসীকে তিনি বলছেন যে বন্দিনী মা, সেই বন্দিনী মায়ের পক্ষে কথা বলতে গিয়ে, তাকে পরাধীনতা শৃঙ্খল মুক্ত করতে গিয়ে আমি সত্যের পক্ষে লড়েছিলাম, কিন্তু এখন আমাকে সেই মায়ে আমাকে হয়তো কারাগারে আমাকে ডাক দিয়েছেন। পরাধীন অনাথিনী জননীর বুকে হতভাগ্যের স্থান হবে কিনা জানি না, যদি হয় বিচারকের অশ্রুসিক্ত ধন্যবাদ দিব। বলেছে যে হয়তো আমাকে পরবর্তীতে আবার এই অনাথিনী, এই দুর্দশাগ্রস্ত ভারতবাসে ভারত মাতার কোলে যদি আমার আবার স্থান, আমি আবার ফিরে এসে আমি স্থান নিতে পারি, আবার আমার সত্য প্রকাশ করতে পারি, তাহলে আমি ধন্যবাদ জানাবো সেই বিচারককে। আবার বলছি আমার ভয় নাই, দুঃখ নাই, আমি অমিত্রস্য পুত্র। তোমরা আমাকে যে শাস্তিই দাও দিতে পারো, কিন্তু আমার কোনো ভয় নাই, আমার কোনো দুঃখ নাই, আমি অমিত্রস্য পুত্র, আমি অমৃত সুধা পান করা, আমি অমৃতের সন্তান, সুতরাং আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তোমরা তোমাদের বিচার করে আমাকে অন্যায়ভাবে কারাগারে পুড়তে পারো, সাজা দিতে পারো, কিন্তু আমি আবার ফিরে আসবই।
এবং বলছে যে মা ভয় নাই, আমি আবার ফিরে আসবই। ওই অত্যাচারী সত্য পীড়ন আছে, তার আছে ক্ষয়। যারা অত্যাচারী, যারা সত্যকে পীড়ন করে, দলন করতে চায়, মথিত করতে চায়, তাদেরই পতন অনিবার্য, তাদেরই ক্ষয় হবে। সেই সত্য আমার ভাগ্য বিধাতা, যার হাতে শুধু রয়। সেই সত্য আমার ভাগ্য বিধাতা, অর্থাৎ যে সত্যের পক্ষে আমি কথা বলতে গিয়ে আমি আজ রাজদ্রোহী হয়েছি, আমার পক্ষে রয়েছেন স্বয়ং সেই ভাগ্য বিধাতা, যার হাতে শুধু রয়। অর্থাৎ সেই ভাগ্য বিধাতা আমার পক্ষে আছেন। ব্রিটিশ রাজশক্তি, তোমরা তোমাদের অত্যাচার, তোমাদের জুলুম নির্যাতন দিয়ে এদেশের মানুষকে তোমরা গোলাম করে রেখেছ, দাস করে রেখেছ। এদেশের সম্পদ লুট করে নিয়ে তোমরা তোমাদের যে ম্যানচেস্টার, লিভারপুল, লন্ডনে তোমরা শিল্প কলকারখানা তুলে তোমাদের ভাগ্যের পরিবর্তন করছো। কিন্তু এই দিন বেশি দূর নয়, সেদিন বেশি দূর নয় যেদিন তোমাদের পতন অবশ্যম্ভাবী। এখান থেকে তোমাদেরকে পাড়তাড়ি গুছিয়ে যেতে হবে, সেই ভবিষ্যৎবাণী তিনি প্রবন্ধের শেষে উচ্চারণ করেছিলেন। এবং আমরা জানি যে তার এই প্রবন্ধটি, এই কারাগারের জবানবন্দিটি দেওয়ার 25 বছরের মাথায় ব্রিটিশ সরকার এই দেশ থেকে তাদের শাসন কার্যের পাড়তাড়ি গুটিয়ে, তাদেরকে লেজ গুটিয়ে বিদায় নিতে তারা বাধ্য হয়েছিল। তো এই হলো আমাদের রাজবন্দির জবানবন্দি। এই প্রবন্ধটি অত্যন্ত চমৎকার একটি প্রবন্ধ। নজরুল তাঁর যে বিখ্যাত কাব্য অগ্নিবীণা এবং তার যে ধূমকেতু পত্রিকা, তার জ্বালাময়ী যে কবিতাগুলো, যার জন্য তিনি বিদ্রোহী কবি হিসাবে আখ্যায়িত হয়েছিলেন, তিনি আমি সৈনিক নামে একটি প্রবন্ধ রচনা করেছিলেন। বাস্তবেও তিনি সৈনিক ছিলেন এবং তার যে বিদ্রোহ, সেটা কথা সর্বস্ব ছিল না। তিনি বাস্তবেই একজন প্রকৃত বিদ্রোহী ছিলেন। তার কলমের মধ্য দিয়ে তিনি যেরকমভাবে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে তিনি অবস্থান করেছিলেন, ঠিক তেমনিভাবে তিনি তার লেখনীর মধ্যেও করেছেন এবং তার নিজের বাস্তব যে ক্ষেত্রেও তিনি নিজেকে বিদ্রোহী হিসেবে তিনি তুলে ধরেছিলেন। তার যে দায়িত্ব এবং কর্তব্যবোধ, তিনি সাহিত্যকে শুধুমাত্র ওই যে আর্ট ফর আর্টসেক এই চিন্তাধারায় তিনি সাহিত্য রচনা করেননি। তিনি সাহিত্য রচনা করেছেন আর্ট ফর লাইফ সেক, জীবনের জন্য শিল্প বা সাহিত্য। অর্থাৎ তিনি তার সাহিত্যকে সমাজ বদলের, দিন বদলের, কুসংস্কার থেকে মুক্তি দেওয়ার, কুফুমণ্ডকতা থেকে মুক্তি দেওয়ার, পরাধীনতা শৃঙ্খল মুক্তির একটা উপলক্ষ হিসেবে তিনি ভেবেছিলেন। এবং তিনি যতদিন পর্যন্ত তিনি সক্রিয়ভাবে সাহিত্য চর্চা করেছিলেন, ততদিন তিনি বাস্তব জীবনে এবং তার সাহিত্য ক্ষেত্রে তার ছাপ তিনি রেখে গিয়েছিলেন। সেই জন্য যুগে যুগে নজরুল আমাদের কাছে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে, পরাধীনতার শৃঙ্খল মুক্তির আন্দোলনে তিনি চিরস্মরণীয়, চিরনমস্য হয়ে থাকবেন। আজ এই পর্যন্ত রাখছি। আশা করি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ক্লাসটি ফলো করেছো, তারা এই প্রবন্ধটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তোমরা পাবে। করোনার বৈশ্বিক এই মহামারীর সময়ে তোমরা নিরাপদে থাকো, ভালো থাকো, এই শুভকামনা জানিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।